বিশ্বনবী কান্দার বলে মা মা ও মা 6 বছর বয়সে তোমার সাথে আসছিলাম মা নানার দেশে। মা বাবার কবর দেখতে এসে বাবা পাহাড়ের উপরে শুয়ে আছে, তুমি নিচে শুয়ে আছো মা। রাত 12টার সময় তুমি যখন বিনায়ে বিনায়ে বলতেছিলাম মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন একজন রে দেখতেছি বাবা, যারে দেখলে কোনোদিন সন্তান আর মা বলে ডাকার মতো তৌফিক থাকে না গো বাবা। বাজান আপনাদের জানা আছে জিব্রাইল কয়েকটা জান কবজ করতে এসে নিজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলেন বাবা। তার ভিতরে আমার নবীর মায়ের জানটা বাবা। নবী আমার যখন শুনলেন আমার মা আমারে ছাইরে যাবে, এ আমার কলিজার টুকরা রূপসা থানার ভাইরা, আমি জানি কার মা নাই কার বাবা নাই। নবীর মায়ের কথা শুনিয়া যদি আপনার চোখে এক ফোঁটা পানি জড়িয়া যায় গো, আপনার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে বাবা। আমার নবী যখন শুনলেন মুসা নবীর ওই উম্মত আব্দুল্লাহকে আল্লাহ মাফ করে দিছে, নবী বারবার চিল্লায় আর বলে আমার উম্মত রে কি মাফ করবা না? ওই কথাটা বুঝাবার জন্য বলতেছি, এখন দেখো এক ফোঁটা পানি আসে কিনা। ও নবী, আপনার উম্মত যদি যে কোনো মুহূর্তে জাহান্নামের ভয়ে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায়া যদি একবার চোখ দিয়া বাইর করে দিয়া আমি মাওলারে যদি বলতে পারে মালিক তুমি কই গো, দুনিয়ার কত মানুষকে দেখাইলা তোমারে কেন দেখি না, এই আওয়াজগুলা যদি দিতে পারে গো, আমি রব তারে ক্যাশ বলের মতো থাবা দিয়া ধরিয়া ওই ময়দানের মধ্যে জাতা দিয়া বলবো আর কান্দিস না, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। বাজান একটু দেখেন এক ফোঁটা পানি মাওলারে দেখাইতে পারেন কিনা। আমার আল্লাহ বলেন বান্দারে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি মাওলারে তুমি অনেক ভালোবাসবা, ফেরেশতাদের সাথে আমি প্রবেশ করেছি। বান্দা তুই যখন আমার ভালোবাসার নজরে তাকাই এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেশ, এই যে চরমনের মাঠে যখন তোমরা যাইয়া দেখো আল্লাহর পাগলগুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করিয়া দেয়, আল্লাহর কিছু খুশুসি পাগলগুলা বাবা লাফস আরম্ভ করিয়া দেয়। কেন আরম্ভ করে দেয় লাফালাফি জানুনি? এই পাগলগুলার মাঝে আর মাওলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না বাবা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে, আল্লাহর পাগল যখন আল্লাহর ইশকের মাঠের মধ্যে নামিয়া যায় গো, আল্লাহর প্রেমের সাগরে নামিয়া যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আমার আল্লাহ তারে লাফ দিয়ে ধরিয়া কয় পাগল আমি মাওলা তোর কাছে কেমনে প্রেজেন্ট হলে তুই আমার বুকের মধ্যে চাইপা ধরে ডাকবি। বাজান আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, মুসা পয়গম্বর বৃষ্টির নামাজ পড়তেছে বাবা, সালাতুল ইস্তিসকার নামাজ যখন আল্লাহর পাগল আল্লাহর পয়গম্বর জলিল কদর আল্লাহর পাগল মুসা পয়গম্বর খোলা মাঠের নিচে আরম্ভ করে দিলেন। বাজার নামাজ শেষ করিয়া হাত তুলছে, মালিক মানুষের পশু পাখি শুদ্ধ গরমে রোদ্রের তাপে গলিয়ে যাইতেছে, আল্লাহ একটু রহমতের বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। বাজার 2.5 থেকে 3 ঘন্টা পরে রেজাল্ট আসছে, মুসা তোমার মজমার মধ্যে এমন একজন বদমাইশ আছে, এমন একজন কমিনা আছে, ওরে না তাড়ানো পর্যন্ত আমি মালিকের রহমতের দরজা খুলতে পারতাছি।
ওর বয়স 22 বছর, নাম আমি আল্লাহ গোপন রাখলাম, ওর চেহারার কোয়ালিটিটাও আমি গোপন রাখলাম। ও সবে মাত্র গুনাহ করে তোমার সাথে নামাজ পড়তে আসছে, সবাই আসছে, ও আসছে, ওর কারণে আজকের বৃষ্টি রহমতের বৃষ্টি নাজিল হইতেছে না। মুসা পয়গম্বর বাজানে 100 দোয়া করলে 99টাই পাশ হয়ে যাইত, কিন্তু আজকে যখন পাশ হইতেছে না, আল্লাহর পয়গম্বর বারবার জিজ্ঞেস করতেছে, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আল্লাহর কোন নাখান্দা বান্দা, কোন নাশুক্রিয়া বান্দা এই মাঠের মধ্যে একটু আগে গুনাহ করে হাজির হইছো, আমি তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলছি মাঠটা ছাড়িয়ে যাও। আল্লাহর পাগল মনে মনে কয়, আমি যদি এখন এই মাঠের থেকে উঠিয়ে যাই, মুসা আমার কল্লা ধরে একটা আছাড় মারবে। কথা কর না কেন? এই হাজার মানুষের মধ্যে মুসা যে রাগী মানুষ, আমার আছাড় মারবে যে তুই এত সময় লস করলি কেন, আমার দোয়া এত সময় ঝুলেছিল কেন। আবার যদি না উঠিয়ে যায়, একটু পরে আমার ছবি তুমি মুসার কাছে পাঠাইবে, এটাও আমি জানি। আল্লাহ আমার অপমান করে তোমার লাভ কি? তুমি যেই মুখ দিয়া মুসার কাছে জিব্রাইলকে পাঠাইছো বর্ণনা করিয়া, ওই জবান দিয়ে তুমি জিব্রাইলকে আবার পাঠাইয়া বলো, তুমি আমার কারণে আজকের দোয়া কবুল করছো। বাজানরে কয়েক মিনিট আমার আল্লাহর সাথে টেলিফোনে বলে ফেলছে কথা, মাত্র 7 থেকে 8 মিনিট পরে এমন জোরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা পয়গম্বর সহ তার উম্মতেরা সবাই ভিজিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মাইন্ডে লেগে গেল। আমি বারবার জারি দিলাম, বারবার তারে বললাম, আল্লাহ ও না ওঠা পর্যন্ত বৃষ্টি নামবে না। এখন যে আমার বনি ইসরায়েলের জাতি এমন বেয়াদব জাতি, ওরা বলবে মুসা তোর কথা সত্য না মিথ্যা। হে না উঠলে বৃষ্টি নামবো না, কোনো মানুষ উঠতে দেখলাম না, এমনকি একটা ছাগল গরু যাইতে দেখলাম না, বৃষ্টি নামায় দিল, তাহলে তোর কথা মিথ্যা। আল্লাহ এই বেয়াদব গুলারে তো তুমি চিনো, তুমি একটা কাজ করো, এই বৃষ্টি দিলা কি লেগে, এখন দিলে নরম করবেন। মুসা তুই জানোস না রে মুসা, আমার বান্দা যত গুনাহ করুক, ওর চোখে যখন পানি দেখি তখন আর আমি সহ্য করতে পারি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এ মুসা, ওর চোখে পানি দেখলে আমি মওলার সহ্য করতে পারি না। ওরে যখন আমি বলছি ওর উঠে যেতে কর, নামটা আমি বলি নাই, ও বুঝা ফেলছে যে আল্লাহ যখন এত গুনাহ করার পরও আমার কারণে বৃষ্টি দেয় না, আমার নামটা যখন গোপন রাখছে, আমার চেহারাটা মুসার কাছে গোপন রাখছে, আমার রব্বে কারীম আমারে গোপনে মাফও করে দিতে পারে, আমারে মাফও করে দিতে পারে। ওই কায়দাটা জানিয়া আমার কাছে খালেস তওবা করে ফেলছে। মুসা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই রে মুসা, আমি রব্বে কারীম যেমনে গোপন রাখছি, ওর নামটা যেমনে গোপন রাখছি, গোপনে আমি মাফ করে দিছি। এ মুসা ওই লোকটার কারণেই, তওবার কারণে আমি আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিছি। এইবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে ওই লোকটার আমার দেখার দরকার, চেহারাটা দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওর চেহারা দেখতে হবে না, আমার তোর চেহারা দেখাইতে হবে না, তুই আল্লাহর পাগলরে ডাক দে, একটু পরে হলে উঠিয়া যাবে। বাজান একটা জোরে আওয়াজ দিয়েন। আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি তোর সাথে দুস্তি করব, তোমার কারণেই দোয়া বন্ধ ছিল, তোমার কারণেই দোয়া চালু হইল। শুধু তোমার কাছে অনুরোধ করে বলছি, একটা বার দাঁড়ায় বলো তুমি ওই ব্যক্তিটাকে। ছেলেটা থরথর করে কাঁপতাছে আর বলতেছে, মালিক রে, তোমার পয়গম্বরকে আমার মাইট দিব। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলে, মুসা আমি সেই আদম না খান্দা গোলাম। জিব্রাইল যখন আমার নবীর কাছে এই হাদিস খানা বর্ণনা করতেছে, বাবা
এটা কোনো বানানো আলোচনা নয়, ডাইরেক্ট বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন আমরা নবীর সামনে বসা, আমার নবী অজরে কাঁদতাছে, মালিক মুসা পয়গম্বরের উম্মতের তলে কত দাম। মুসা পয়গম্বরের উম্মত গুনাহ করিয়া আসছে, যার জন্য বৃষ্টি বন্ধ করে দিছো, আবার তার তওবা এমনভাবে কবুল করছো, সাথে সাথে বৃষ্টি আরম্ভ করে দিছো। মালিক আমার উম্মতের মধ্যে এমন কেউ থাকবে সাথে সাথে অ্যাকশন পাবে। ও বাজার, আমার নবীর চোখের পানি দেখে আমার রব্বে কারিম বুঝ দিলেন, নবীজি আপনার উম্মত গুলাকে বলিয়ে দিয়েন। কারিমিয়া মাদ্রাসার মাঠে বসে অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেবের সভাপতিত্বে হাজার হাজার উলামা একরাম তালিবুল ইলমদেরকে সাথে লইয়া কোন পাগলের চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি মাছির মাথার মতো গড়াইয়া পড়ে, আমি মালিক দেখব না গতকালকে কে গুনাহ করছে, 40 বছর আগে কি গুনাহ করছে, আমি মালিক দেখব না। এই বৃষ্টির মধ্যে যদি ওর চোখে পানি দেখি, ও যদি একবার আমি মাওলারে ডাক দিয়া বলে আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাব মালিক? মায় মারলে বাবার কাছে দৌড়ে যাইতাম, বাবাই মারলে মামা কইয়া মার আসলের নিচে যাইতাম, সেই মাও তো এই মাঠে নাই। তুমি যদি মাপ না করো কার কাছে যাব? ও বাবা আমি জানি নাই মাঠের মধ্যে কার জানো আমার মতো মা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। গওহারডাঙ্গা মাদ্রাসায় বাবা 9 বছর পড়ছি। যখন গওহারডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করি বাবা, মিজান জামাত থেকে দাওরা পর্যন্ত লেখাপড়া করছি বাবা। বাজান আমি যখন মাদ্রাসা বন্ধ হইতো, ও আমার আলেম ভাইরা সব ছাত্র ভাইরা বাসায় চলিয়ে যাইতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, মনের কষ্টগুলা বুঝায় বলতাম আল্লাহর ওলি সবাই বাড়িতে যায় গো, আমার সৎ মা ঘরে, আমি কার কাছে যাব? আমার আলেম ভাইরা এই যে কারিমিয়া মাদ্রাসার বারান্দার হেফজখানায় তাকায়া দেখো, অনেক ছেলে আছে বাবা পুরা বছর বাড়িতে যাইতে পারে না। এই রূপসায় মাও নাই বাবাও নাই, মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। বাজান আমার মাদ্রাসায় এমন ছেলে আছে বরিশাল বাড়ি, মাও নাই বাবাও নাই গো বাবা। যদি জিজ্ঞাসা করি মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাবি না, ওই ছেলেটা বলে হুজুর কার কাছে যাব, আমার মা বাবা কেউ নাই। আমি যখন খাবার খাইয়া হুজুরের বাসায় একটু রেস্ট লইতেছিলাম, একজন আলেম বক্তা, আমার চাইতে বড় বক্তা, হুজুর তার জামাইরা আমার সামনে প্রেজেন্ট করলেন। হুজুর এই যে আমার মেয়ের জামাই, আমার একটা মাত্র মেয়ে, ছেলেটা আমার কান্না ভরা কণ্ঠ দিয়ে বুঝাইতে চাই হুজুর আমি আপনার মতো মারা। ও বলে হুজুর ছেলেটার বয়স 23-24 বছর হইতে পারে বাবা। আমারে আসার আগে বলে হুজুর আমার মা বাবা নাই। আমার কলিজার টুকরা শায়েকের মনে দেরাগো, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই গো। এই যে আপনাদের পীর সাহেব হুজুর
যখন মাদ্রাসায় স্কুল কলেজে পড়তো, বৃহস্পতিবার যখন বাসায় আসতো, মা কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছাই দিয়ে বলতো, বাবা খুলনা শহরে লেখাপড়া করো, মাদ্রাসায় পড়ো, মনে হয় ভালো করে খাবার দাবার হয় না বাবা। আল্লাহর কুতুব মায়ের কথা মনে করে বাবা যারা কাঁদবে, আরে বাবার কথা মনে করে যারা কাঁদবে গো বাবা, তুমি যদি এখন এই গভীর রাত্রে বলো আল্লাহ আমি মা হয়ে ডাকতে পারি না, আমার বয়সের কত ছেলেরা বাপ কইয়া জোরে জোরে কণ্ঠ দিয়া ডাকে, আমি আব্বা বলে ডাকতে পারি না। তুমি যদি বলো আমি মা বলে ডাক দিতে পারি না, এই যে শীতের মৌসুম আসতেছে, আহারে আমার জানা আছে আমার উলামা একরাম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন করি বেশি জানেননি? আমি শীতের মৌসুমে যখন বাড়িতে যাইতাম, আমার বাবা তো ধনী মানুষ নয়, আমার বাবা গরিব মানুষ বাবা। আমার মা 1 বছর আমারে বলছিল, আমি তখন মাদ্রাসায় সবে মাত্র ভর্তি হয়েছি বাবা। আমি বললাম মা কোটালি পাড়া অনেক শীত গো মা, ও মা আমার চাদর নাই। আমার মা তার নিজের গায়ের চাদর আমারে দিয়ে বলছিল, রে এই চাদরটা গায়ে দিলে বুঝবি মায়ের ঘেরা নেই, চাদর থেকে আসবে। এ আমার তালবে আলিম বাজান, আল্লাহর কসম করে বলতে পারে, ওই যে আমার মা কিরাতখানা থাকতে যেই চাদরটা আমারে দিয়ে গেছিল, ওই চাদর দিয়ে আমি দাওরা পর্যন্ত লেখাপড়া করছি। কেন জানুনি? আমি যখন এই চাদরটা গায়ে দিয়ে বসতাম হুজুর মুতালা করতে, মনে ভাবতাম আমার মা বুঝি আমার বুকের সাথে আছে। মার মতো দরদি বাজার, মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ভিজা জাগায় মায়া শুয়ে শুকনাতে শোয়ায়, ভিজা জাগায় মায়া শুয়ে আমায় শুকনাতে শোয়ায়, বৃষ্টির মধ্যে কলে নিয়ে রাত রোজে কাটা। আমার কলিজার টুকরা বাইরে রে, আজ থেকে 30-40 বছর আগে এই গ্রামের অধিকাংশ বাবা তাল পাতার ঘর ছিল, পুরান টিনের ঘর ছিল বাবা। বৃষ্টিতে যখন ঘরের খাটালটা ভিজিয়া যাইতো, মা কোলের মধ্যে নিয়ে সারা রাত বয়ে থাকতো। মা 2 গালে শোয়া দিয়া বলতো, বাবা গো একদিন তুই বিল্ডিং করবি, আমি মা থাকবো না। আমার কলিজার টুকরা তালবে আলিম বাবাজিরা, শোনো আমার জীবনে তোমরা জানো আমার মতো কার মাই মাঠের মধ্যে নাই। এই বৃষ্টির পানির মধ্যে বসে আছেন, পুরা মাঠটা পানি জমে গেছে, পুরা লুঙ্গি আমি দেখতেছি অনেকের জামা লুঙ্গি পানির মধ্যে বসার কারণে ভিজে গেছেন। আমি কল্পনাও করি নাই হাজার হাজার মানুষের বাবার সমাগম হয়ে যাবে। এত বড় স্টেজের ভিতরে উলামা একরাম আছে বাবা, এমন এমন আলেম এখানে বসে আছে আমার পিছনে, যাদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না বাবা। এই আলেমদের বুকের মধ্যে হাত দিয়ে দেখো, যাদের মা নাই গো,
মা বৃহস্পতিবার আমার জন্য আপনার জন্য মুরগি পালতো, মা খাওয়ায়া বলতো বাবা আজকে মার সাথে দুর্ব্যবহার করো, সেমন একদিন আসবে মা মা বলে কাঁদবি, আমি মাকে আর কোনোদিন তালাশ করে পাবি না। যেমনে করে আমার 6 বছরের এতিম নবী, যেদিন আমার নবী 53 বছর বয়সে বাবা আমার বিশ্ব নবী হিজরত করে গো বাবা, ভালো করে বুঝবেন আর এখন চোখের পানি ফেলবেন। মা আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা আমার বেডিংটা বান্ধিয়ে দেও রে আয়েশা, তোমার সাথে বিবাহ হইল মাত্র 1 মাস 2 মাস। আয়েশা তুমি ভালো করে বুঝো আয়েশা, আয়েশা আমি মদিনায় চলে যাইতেছি। বাজান হিজরত করে বিশ্ব নবী আমার মদিনায় গেলেন। 2 বছর পরে যখন বদরের প্রান্তরের দিকে যাইতেছে বাবা, বদরে যাইবার সময় একটা বস্তি সামনে বাজে। আমি গুনাহগার এই সপ্তাহের আগের সপ্তাহ বাবা মদিনায় ছিলাম। বাজার রে আমি যখন বদরে যাই আমার নবীর মা বাবার কবরের কথা মনে পড়ে যায় গো। বদরে যাইবার 59 কিলোমিটার দক্ষিণ পাশ দিয়া গাড়িটা যায় গো বাবা। আবুয়া বস্তিতে আমার নবীর মা বাবা ঘুমিয়েছে। 2013 সালে আমি গুনাহগার হুজুরের মা বাবার কবরটা আল্লাহ দেখাইছিল বাবা। হুজুরের মায়ের কবরের থেকে একটু দূরেই তার বাবার কবর। আমার বিশ্ব নবী যেদিন বদরে যাইতেছে, বদর থেকে আসার সময় মায়ের কবরের পাশ দিয়ে আসতেছে। মায়ের কবরের পাশেই আঁটু দুটো কেড়ে দিয়া ওই মুসা নবীর উম্মত আব্দুল্লাহর আমল যদি 70টা আব্দুল্লাহর আমল এক পালায় দেয়া হয়, এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে যদি একটা রিক্সা চালকের গুনাহগারের চোখের পানি দেয়া হয়, 70টা আব্দুল্লাহর চোখের পানি একটা গুনাহগার উম্মতে মুহাম্মাদের চোখের পানির শূন্য স্থান পুরো হবে না। কানতে মন চায় না, মনরে বুঝায় কত মন। গতকালকে যেই গুনাহ করছি যদি ওইটা আমার আল্লাহ আমার বউর কাছে বলে দিত তোর স্বামী এই গুনাহ করছে, বউ আমার 1 ঘন্টা ঘর করতো না। আবার মেয়ে যদি জানতো আবার আব্বু এই গুনাহ করে, আবার মেয়ে একটা বারের জন্য বাপ বলে ডাকতো না। আমার বন্ধু যদি জানতো যে আমি এই গুনাহ করছি কালকে, আমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব রাখতো না। এত গুনাহ যেই মওলা গোপন রাইখে দিছে, ওই মওলা এখন মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে পারে পারে। হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, 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 ডাক দে যুবক, ডাক দে। এই দেখাই দে বৃষ্টির মতো, ডাক দে, ডাক দে। আজকে 18ই অক্টোবর ডাক দে। এই বৃষ্টির মধ্যে পুরা মাঠ বৃষ্টিতে পানি জমে গেছে, আমার মাওলারে দেখাই দে। কবরের মধ্যে বৃষ্টি থাকবে, কবরের মধ্যে বৃষ্টির পানি থাকবে, দেখাই দে আল্লাহ তোমারে কত ভালোবাসি। 18ই অক্টোবর আল্লাহকে দেখাই দাও। আল্লাহ দেখো তোমারে কত ভালোবাসে। সামিয়ানা ভিজিয়ে ভিজিয়ে বৃষ্টির পানি পড়তেছে, তোমার কি মায়া লাগে না? দেখো না ওলিদের সামনে বইয়া তোমারে ডাক দিছে। ওই আব্দুল্লাহর চাইতে তো আমাদের জবান অনেক হালকা তোমার কাছে। এদের চোখের পানিগুলো দিত। এখন দরজা খুলে দেয়, ছেলে মেয়ে ওই জানলার কাছে মা বইয়া থাকতো, এখন আর কেউ ডাক দেয় না। আগে ঢাকার থেকে আসলে বলতো জাদু কোন সময় আইসো, এখন আর তো কেউ বলে না রে মালিক, আমার মতো যাদের মা নাই তুমি মাফ কইরা দাও। বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দাও। জোরে কানা আমিন, জোরে কানা আমিন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? হ্যাঁ, মালিক যদি আল্লাহ হয়, মাফ করার মালিকও উনি। কেউ মাফ করতে পারে?
অতএব রাত এখন 11:30 বাজে, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। আসলে আমার ওয়াজে অনেক সময় লাগে, কারণ ফজরের নামাজ আপনাদের নষ্ট হবে। রাত বেশি করব না, শুধু আপনাদের দুটা পাও ধরে বলছি, আমার আল্লাহর মতো বড় বন্ধু আর কেউ নাই। আল্লাহ বড় আশা লইয়া, বুক ভরা আশা লইয়া আয়াতটা নাযিল করছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আজকে আল্লাহর ভালোবাসার জায়গায় আমার বউরে বসাইছি, ছেলে মেয়েরে বসাইছি, ব্যবসা বসাইছি, মওলারে ভুলে গেছি। আজ থেকে মরা প্রেম জাগায় দেন তো, জীবন যাবে, ঈমান যাবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। জীবন যাবে, ঈমান যাবে না। আজকে পবিত্র জুমার দিন শেষ করে দীপ্তকণ্ঠে রাত 11:30টার সময় পুরা মাঠ পানির মধ্যে ভিজা। জীবন যদি যায়, জীবন দিব, জান দিব, মাল দিব। আমার বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, আজকে 18 অক্টোবর এই বৃষ্টির মধ্যে পুরা মাঠ পানির মধ্যে আওয়াজ দিয়ে দেখাই দাও, খুলনার উৎসার মুসলমান ওর জায়গায় 2 টুকরা করে ফেলবো। নবীরে যদি কেউ গালি দেয়, কে কে রাজি আসো, 2টা ভালো করে দেখাই দাও। বাবা, এই যে স্লোগানটা দিলেন না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই মাঠে আর জীবনে আসি বা না আসি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের মাঠে এই জমিনটা আপনার জন্য উকিল হয়ে থাকবে। এই তাকবীরের ধ্বনি যাদের কাছে খারাপ লাগবে, ওর জন্মের মধ্যে অবশ্যই ভেজাল আছে। অতএব শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি একটা মা হারা সন্তান, 12 বছর বয়সে মা হারাই। আমার মা ইন্তেকালে 1 সপ্তাহ আগে হুজুর বলছিল, আমি রওনা দিচ্ছিলাম মাদ্রাসায়, আমার মা বলছিল, ইলিয়াস রে, তোর কাছে আমি 2টা জিনিস চাই। বাবা কি? 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা এইভাবে হাত চেপে ধরে বলছিল, ইলিয়াস আমি তোর কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে কোনোদিন মাদ্রাসা চাইরা কোনোদিন আসবি না, কারণ আমি খুব দুষ্টু ছিলাম। আমার মা ভাবছিল আমি বুঝি আলেম হব না। 1 নম্বর। 2 নম্বরে তুই আলেম হয়ে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করি। আমি বললাম, মা ওয়াদা দিলাম, আমি আলেম যেমনি হোক মা, আমি আলেম হমু। কি তুমি যে কইলা আবার কবরের পাশে দিয়ে দোয়া করবি, তুমি কি তাহলে মরে যাবা? আমি 12 বছরের ছেলে। আমার মা বলে, ইলিয়াস রে, আমার মন কেন জানে বলে, তুই আমারে আর কোনোদিন পাবি না। সেদিন আমি মায়েরে খুঁজবি কিন্তু পাবি না। আমি জানতাম না এটাই আমার মার সাথে জীবনের শেষ কথা। আমার মা গোপালগঞ্জ মুর্শিদপুরের মধ্যে বড় আলেমের মেয়ে ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে করা ছাত্র আমার মা। আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র, তার মেয়ে আমার মা। আমার মা ওলি ছিলেন, আমি বুঝতে পেরেছি। আমার মা যখন আমারে বিদায় দেয়, জীবনের শেষ বিদায়, তালবে আলিম বাবাজিরা, তোমরাও তো আল কারিমা মাদ্রাসায় পড়ো, মার দিক তাকায় কোনোদিন করা মেজাজে তাকাবি না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা মুত্তাফাকুন আলাই, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। এইটার দিকে একবার করা মেজাজে তাকাবি, তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে। আরে একবার নেক নজরে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবি। কয়েকটা জিনিসের দিকে তাকাইলে তুই হজের সওয়াব পাবি। 1 নম্বরে বাবা মার দিক তাকাইলে দেখবি, কাবা ঘরের দিকে তাকাইলে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব মা বাবার কপালের দিক তাকাইলে। লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে তারপরে কাবা ঘর দেখতে হয়, তোর ঘরের মধ্যে তোর কাবা। আমার নাই, আমি বুঝি। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাব, জীবনের বিনিময় হইল আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার সাথে সাথে মা বাবাকে ভালোবাসবা।
রাজি আসো না নাই? যার অ্যাকাউন্টে মা বাবার ভালোবাসা আছে, দোয়া আছে, এই তালবে ইলমরা আমি বলে গেলাম অধ্যক্ষ ইউনূস আহমদ স্যার চাইতে, চরমোনা শায়েকের চাইতে, আল্লামা আজিজুল হকের চাইতে, জুনাইদ বাবুনগরীর চাইতে, আহমদ শবীর চাইতে বড় ওলি তোরা হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহর জীবনী খুলে দেখ। ইমাম মালিক রহমতুল্লাহর মা জীবনে কোনোদিন ওযু ছাড়া তার দুধ খাওয়ায় নাই। ইমাম মালিকের জন্ম কাবা ঘরের মধ্যে, এটা জানো? কাবা ঘরের মধ্যে ইমাম মালিকের জন্ম। কয়েকজন তাবি এবং কয়েকজন সাহাবীর জন্ম কাবা ঘরের মধ্যে। কাবা ঘরের মধ্যে তার মারা ইবাদত করতেছে, ইন দি মিন টাইমে প্রসাব বেদন শুরু হয়ে গেছে। কাবা ঘরের ভিতরেই জন্ম হয়েছে, তার ভিতরে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কাবা ঘরের মধ্যে। আরো জোরে বলতে পারেন না? ইমাম মালিকের জন্ম কাবা ঘরের মধ্যে। ইমাম মালিকের মা প্রেগনেন্ট অবস্থায়, আল্লাহর কুতুবের মা। কাবা ঘরের ভিতরে তার কোনো কিবলা নাই। কাবা ঘরের ভিতরে যেদিক মনে চায় সেদিক আপনি নামাজ পড়তে পারবেন। উনি আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দিও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার একটা নেক সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার জাতির পিতা দোয়া করছে ইব্রাহিম, আমার একটা নেক সন্তান দাও। কাবা ঘরের মধ্যে দোয়া করতেছে, দেখেন নেক সন্তান কারে কয়? কাবা ঘরের মধ্যেই বেশ্যা শুরু হয়ে গেছে। ওখানেই জন্ম নিয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ সারাটা জীবন জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া মদিনায় চলছে। ওনার জীবনে হজ ফরজ হওয়ার পরেও মদিনা ছাইরা যাইতে চায় না। রওজার কাছে যে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস পড়ে আপনার রওজার পাশে, আমি মদিনা ছাইরা যাই না কেন জানেন? 4.5 লক্ষ আমার ছাত্র আমার সামনে প্রতিদিন সকাল বিকাল 2-3 বার আমার সামনে হাদিসের দর্শ দেয়। 4.5 লক্ষ পুরা মসজিদে নববীর চত্বর আমার সামনে আমার ছাত্র। আমি মদিনা ছেড়ে যাবো না। যদি আমার রাস্তায় মরণ হয়ে যায় তাহলে আমার কবর হবে মোর রাস্তায়, আমি মদিনা ছেড়ে যাব না। ইমাম মালিককে রাতের অন্ধকার নবী স্বপ্নে দেখায়, বলে ইমাম মালিক মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। তুই কি আমার এই হাদিস ভুলে গেছস যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার নবীকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেশে প্রত্যাবর্তন করার সময় এমন নিষ্পাপ করে দেয় সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে নবী আমি একটা শর্তে হজ করতে যাব, একটা শর্তে, আমার মরণ যেন মক্কায় না হয়। আমার নবী বলে মরণ কার কবে হবে আমি নবী নিজেও জানি না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, তোমার মরণ যেখানেই হোক তোমার কবর হবে মদিনায়। কারণ কি জানো? এখন কানবেন, আমি নবী আমি তোমাকে ভালোবেসে ফেলছি। কারণ আমার ভালোবাসার মালার মধ্যে তুমি পড়ে গেছো। তুমি চাইছো আমার মদিনায় থাকতে, যাও, তোমার মক্কায় মরণ হলো, আমি নবী ওই ইমাম সাহেবকে বলবো তোমার লাশ যেন মদিনায় পাঠিয়ে দেয়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর কারিশমা বোঝা যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ হজের মাত্র 5 দিন মক্কায় ছিল। উনি তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বংশের মানুষ, মক্কার সন্তান উনি। দারুন নাদওয়ার পিছনেই তার বাড়ি ইমাম মালিকের। এই মুসলমানের পোলা, 5 দিনের উপর ইমাম মালিক মক্কায় থাকে না। কারণ মনে মনে ভাবছে আমার মনে যদি মক্কা হয়ে যায়। পাগলের মতো দৌড়ে মদিনায় আইছে। আমি মদিনাওয়ালাকে সাক্ষী রেখে বলে গেলাম, এই চুল এখনো আমি বেলেট কাটি নাই, মদিনার বাতাস খাইয়া বাংলাদেশে আসছি। আমি বলবো আল্লাহ একটা বার হলো যেন এদেরকে তুমি মক্কা মদিনায় লয়ে যাবা। আল্লাহ এদেরকে তুমি একটা বার আমার নবীর দেশে লয়ে যাবা। আর যদি নাও যাইতে পারে নবীর একটা বার হলো স্বপ্নে দেখাই দিবা। এরা তোমার নবীর কথা শুনে কানছে, কিন্তু শর্ত একটা, নবীর কথা শুনে যখন কানছে, নবী আমার মায়ের পাগল, বাবার পাগল। কোন কোন যুবক আসর মা বাবার জন্য জীবন দিবি? জীবন মানে মরে যেতে কই নাই, যত কষ্ট হোক মা বাবারে কষ্ট দিবি না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? কার মা বাপ বেঁচে আছে মা বাপরে কষ্ট দিবা না? নামাও হাত। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, ইলিয়াসুর রহমান জিহাদি সাক্ষী থেকে গেল আল্লাহর কুতুবরে সামনে নিয়ে। সাদা মাঠা একজন বুজুর্গ,
দিলটা একবারে ফ্রেশ, এই টিস্যু পেপারের মতো ফ্রেশ। চরমনায় শায়েকদের সংস্রবে থাকতে থাকতে দিলটার এমনভাবে মওলার ইশকের আগুন দিয়ে পোড়াইয়া এমন ফ্রেশ করছে, পিকেট বানায় ফেলছে। টাকা দিকে ইলিয়াস রহমান যেদি 2011 সালে তার বাবাকে নিয়ে হজ করছে, মাত্র 2 মিনিট শুনাই দেই। হুজুর স্বর্ণের ওই দরজার সামনে দাঁড় করাইয়া 2011 সালে 9 ডিসেম্বর বাদ ফজর মুলতাজমের ওইখানে দাঁড়ানো, খুব সিরিয়াস, যারা হজে গেছেন তারা জানেন, যেখানে দুনিয়ার অধিকাংশ নবী হজ করতে যে কপাল ঠেকাই আল্লাহর কাছে কাঁদছে। আমার নবীও জীবনের শেষ বিদায় হজের সময় কাঁদছে মুলতাজমে কপাল ঠেকাইয়া। এইখানে আমার আব্বার খুব কষ্ট করে খাড়া করাইলাম, আব্বারে প্যাড দিয়ে ভেবে চাইপা ধরলাম মুলতাজমের সাথে, চাইপা ধরে কইলাম আমার আব্বা অনেক লম্বা, আব্বা কাবা করে চৌকাটটা একটু ধরেন তো আব্বা। আব্বা ধরছে স্বর্ণের চৌকাটটা মোটামুটি এই 4 আঙ্গুল দিয়ে, আমি দেখতেছি। আমি তো খাটো, আমার আব্বা অনেক লম্বা। আমার আব্বারে নিচে নামাইলাম মুসাল্লাই নবী, যেখানে 5 কান পাথর লাগানো আছে, জিব্রাইল যেখানে দাঁড়াই আমার নবীর ইমামতি শিখেছে। জোহরের নামাজের ইমামতি কেমনে করতে হবে, জোহরের নামাজ কয় রাকাত, কিভাবে পড়াবেন, সব জিব্রাইল যেইখানে কাবাগরের নিচে দেখবেন 7 খানা পাথর লাগানো আছে, এখানে দাঁড়ায় জিব্রাইল নবীকে নামাজের ট্রেনিং দিছে। এইখানে আমার আব্বারে খাড়া করে, জানি যে কার দোয়া ডাইরেক্ট কবুল হইব। আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে কইলাম আমি আপনার কাছে 2টা জিনিস চাই। এই যে আমার ওয়াজে যে কান দেন, আমার তো সুরালা বক্তা বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কম আছে। ফার্স্ট টু লাস্ট জনগণে আল্লাহর হুকুমে বসাই রাখা বক্তা কম আছে। মনে রাখবেন, আমি যদি সারা রাত ওয়াজ করি, হয়তো পায়খানা প্রস্রাবের ব্যাগ দিলে কেউ উঠতে পারেন, নাহলে চাতক পাখির মতো আমার দিক তাকায় থাকবেন। এটা আমার ক্রেডিট না যুবক, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার আব্বা হুজুর কাবা ঘরের সামনে দাঁড়ায়, আমার আব্বা বাংলা শিক্ষিত আলেম না, এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াস কি চায়? আমি বললাম আব্বা প্রথম আমারে বলেন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? কারণ আমি জানি পৃথিবীর কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, ওই স্ত্রীর জন্য জাহান্নাম, জান্নাত হারাম হারাম হারাম। আমি প্রথম কাবা ঘরের সামনে ওই মুসাল্লাই নবী এখানে দাঁড়ায় বললাম আপনি বলেন আমার মারে মাফ করে দিয়েছেন। আবার আব্বা একটা চিৎকার দিয়ে বলছে তোর মারে আমি মাফ করে দিছি মরার দিন। এই কাবা ঘরের সাক্ষী রেখে কাবার মালিককে বলে গেলাম আমি তোমার মাকে আজীবনের জন্য মাফ করে দিছি। আব্বা দ্বিতীয় একটা জিনিস আমারে দাও, কি তোমার ইলিয়াস রে তুমি কি দিবা? আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে একটা না একটা লোকের চোখ দিয়ে তুমি পানি ফেলাবা। এটা আমার বাবার দোয়া। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, যাগুলা ইউটিউবালারা সারে ব্যবসার জন্য, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে, আমি 2011 সালের পরে আর হাসির ওয়াজ কম করছি, কান্নার ওয়াজই বেশি করছি। কারণ কি জানো? এটা আমার বাবার দোয়ার পরেই আমার শুরু হয়েছে আমার জিন্দিগি। আমি তোদের 2টা পাও ধরবো যুবক, আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে পুলিশ আমার বলে হাস নাই আপনি কান্দুস কে, আমি বললাম মানে আবি এটা আমার বাবা। কিন্তু আবি তোর বাপ? তোর বাপ সাওয়া সাওয়া বাপ তোর সাথে লাগানো? হ্যাঁ। তোর বাপ ইনতে জান্নাত ইনতে জান্নাত ইনতে জান্নাত, তোর জান্নাত তোর জান্নাত। তোর বাবা আমারে পুলিশে বলতেছে। ওই দেশের পুলিশও মুক্তি বেড়া, তবে সব পুলিশ না। ওই দেশের অধিকাংশ পুলিশ একরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মারহাবা বলতে পারেন না? অতএব আমি যদি আমার বাবারে বুকের মধ্যে মাফ চাইতে পারি, তুমি পারবা না যুবক? পারবি? হ্যাঁ তালবে আলিম বাবাদের পারবি না? যদি আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস, মা বাপরে বুকিনে মাফ চাবি। মাত্র 1 মিনিট টাইম দিলাম, আমি তোরে বন্ধু বানাবো, তুই হজ করতে পারবি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ 17-18 বার মক্কা মদিনায় নিছে আমার বাবার দোয়ায়। আমিও মুসাফির বলে গেলাম, তুমিও মক্কা মদিনায় যেতে পারবা যদি মা বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। 30 সেকেন্ডে দাঁড়াবা। যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে ভিজা মাটিতে বসে আছে, বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, 30টা সেকেন্ড টাইম দিলাম, কপাল খুইলাল। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো, দাঁড়াও। সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে দাঁড়াবে। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? কার কার বাপ আছে কপাল খুইলাল? আজকে কপাল খুইলাল। কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও।
আর যাদের বাপ কবরে, হ্যাঁ গো কপাল আজকে পুড়ে গেছে, ওই দেখ খতখত করে ছোট বাচ্চার মতো কেমনে কান্দে, দেখো কেমনে কান্দে। যাগো বাপ এই মাঠের মধ্যে আছে, ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। এই তাকায় দেখ তোর বাপ কই খারাইছে, এই যুবক তোর বাপ কই আছে, দাঁড়া দেখ তোর বাপ কই আছে। আমি বলার সাথে বিদ্যুৎ যেমনে দৌড় দেয় হেমনে দৌড় দিবি, এমন জোরে দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে গাড়ির মধ্যে চুমা দিয়ে কান বিয়ার বলবি, আব্বা তুমি মাফ করলেই বলে আমি হজ করতে পারবো, তুমি মাফ করলেই বলে আমার দোয়া কবুল হইব, আব্বা তোমার দোয়া না হইলে বলে আমি কোনো দোয়া আমার আসমানে যাবে না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দে দৌড় দে, এ সর্বনার মাঠের মতো দৌড় দে যুবক, দৌড় দে। বাপরে বুকি নিয়ে কানতে থাকবি, টানতে থাক, কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপ কানতে থাক, বাপ চোখের পানি দিয়ে ছেলেটার জন্য দোয়া করে দেন, সারিসটা বাপের বুকটা সারিসটা। তোর এইভাবে কত বুকি নিয়ে হাটে বাজারে গেছে রে, এই মাঠে খেলা দেখতে আসছে তোর বাপে তোর বুকি নিয়ে, বাপের বুকি নিয়ে চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমার চোখের মধ্যে আসতে হবে, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে যুবক। তুই জোরে জোরে চিল্লাইতে থাক। যুবতী বোন তোমার মা তোমার মাঠে আছে কিনা, মহিলা প্যান্ডেলে যদি থাইকা তখন মায়ের বুকি নিয়ে কান্দো, মা না থাকলে তাড়াতাড়ি শাশুড়ির বুকি নিয়ে কান্দ। আল্লাহ রাত 12:30টার সময় কেমনে কান্দে আল্লাহ। আজকে 18 অক্টোবর সাক্ষী রেখে গেল, হাজার হাজার আলে উলামা কুশ্রোতাদেরকে সাথে লইয়া হাত তুলছে। আল্লাহ যারা বাবারে বুকি নিয়ে কান্দে মালিক এদের বাবার গুনাহ মাফ করে দাও, এদেরকে তুমি অলি বানাইয়া দাও মালিক রে। যাদের বাবা নাই তারা এখন কার কাছে মাপ চাইব, যাদের মা নাই তারা কার কাছে মাপ চাইব। এরা চোখের পানি দিয়ে এখন কান্দে, বৃষ্টির পানিতে শিশিরে যদি সামিয়ানা ভিজা টপ টপ করে পড়ে, রহমতের নজর দিয়ে তাকাইয়া কলিজাটা ভিজাইয়া দাও। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও মালিক রে। আল্লাহ দেখো কেমনে কান্দে, সভাপতি কান্দে, আলিমুলামা কান্দে, মাদ্রাসার মুহতামিম কান্দে, নাজমে তালিবাত কান্দে। তুমি যখন ওয়াজ করার পরিবেশ করে দিছো, এদেরকে মাফ করেও দিছো, দাও মাফ করে দাও, দাও। মহিলা প্যান্ডেল আমার মাদেরকে মাফ করে দাও, রাবেয়া বসরি বানায় দাও, মা আয়েশা বানায় দাও, আল্লাহ স্বামীর খেদমতগার বানায় দাও। বসেন। ঢাকার থেকে কিছু মেহমান আসছে, এরা কলিজার টুকরা ভাই আমার, জোরকন মারহাবা। ঢাকার থেকে যারা আসছে, ঢাকাওয়ালাদের কলিজার জোরই আলাদা। ঢাকাওয়ালাদের কলিজা এত বড়, এরা এত কষ্টের ভিতরে বৃষ্টির মধ্যে আমার ভাইরা আসছে। আমি তাদের জন্য দোয়া করি, তাদের যদি মা বাবা এখানে থাকতো তারাও বুকি নিয়ে কাঁদতো। যাদের বাবা মাই মাঠের মধ্যে নাই, বাড়িতে আছে, বাড়িতে যাই এই বাবার পাওটা ধরে মাফ চাইস, হাত ধরে মাফ চাইস, তুই জান্নাতে যাবি। আমি বলে গেলাম বাইজেদ বোস্তামি যদি এক গ্লাস পানি লইয়া মার জন্য দাঁড়ায়, বিশ্ববিখ্যাত জগৎ বিশ্ব অলি হইতে পারে, তুই পারবি না কা বাপরে জরাই ধরে কান্দে? যারাই বাপরে বুকি নিয়ে কানছর, আমি গ্যারান্টি দিয়ে গেলাম পৃথিবীর কোনো বিপদ তোর বুকের মধ্যে আর ঢুকবে না, ইনশাল্লাহ। বলেন বাবা মায়ের 2000 অ্যাকাউন্টে আছে, পৃথিবীর এমন কোনো গজব নাই ওরা গ্যারাজ করতে পারে। 30টা সেকেন্ড টাইম দিলাম, যাদের বাবা মা নাই। আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস জীবনে টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। হুজুর আমি ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে 2টা বাড়ির সাথে আমার মাদ্রাসার সাথে 2টা মসজিদ, একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি রাত্রে ওয়াশ করে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই। 2 তালা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন দেখে আসবেন আমার মসজিদটা, তাহলে বুঝতে পারবেন। ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করবেন, আমার মায়ের ওসিয়ত পালন করে যে মসজিদ বানাইছি। আর আল্লাহ রসুলের ওয়াদা, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। ওই মসজিদে জুমা পরে আইসি আপনাকে এখানে। আমিও চাই আমার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হোক, আমরা একসাথে জান্নাতে যাই। আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমরা একসাথে যাব। আর যদি আপনারা যান, আমি গুনাহগার যদি নর্দমায় পড়ে থাকি, আমার টুডে লয়ে যায়।